নমস্কার, জেনিটিউড এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টটি একটি বিশেষ পডকাস্ট। আমি অত্যন্ত আনন্দিত এবং ভাগ্যবান বলে মনে করছি নিজেকে। আমাদের মধ্যে এমন একজন মানুষ উপস্থিত হয়েছেন যার সান্নিধ্য আমাদেরকে ধন্য করে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দজ অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড কালচারাল সেন্টারের সম্পাদক স্বামী জ্ঞান লোকানন্দজি মহারাজ। মহারাজ, আমার প্রণাম নেবেন। নমস্কার নেবেন। আজকের আমাদের পডকাস্টের বিষয় মূল্যবোধ। মূল্যবোধের কথা যখনই আসে আমরা বেশিরভাগ মানুষ বলি যে মূল্যবোধ তো ধ্বংসের পথে, মূল্যবোধ কোথায় যেন হারিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন রকম অভিযোগ করি, কিন্তু মূল্যবোধের চর্চা প্রসঙ্গে আমরা সেইরকম গঠনমূলক আলোচনা বা চিন্তাভাবনা করে উঠতে পারি না। তাই আজকের আমাদের বিষয় মূল্যবোধের চর্চা। স্বামীজির কাছে আমার প্রথম প্রশ্ন, বর্তমান পরিপ্রেক্ষিতে মূল্যবোধের চর্চা কতটা প্রাসঙ্গিক? যতদিন আমরা দেখব যে দেশে অন্যায়, অবিচার, মানুষের দুঃখ, যন্ত্রণা, প্রতারণা, হিংসা, হত্যা এগুলো রয়েছে, ততদিনই এই মূল্যবোধের প্রাসঙ্গিকতা থাকবেই থাকবে। কারণ এই যে ঘটনাগুলো ঘটে সেগুলো মূল্যবোধহীনতার জন্য। যত আমরা নিজেদের মূল্যবোধ সম্পন্ন করব, সমাজ থেকে এই হাহাকার, ক্রন্দন, দুঃখ, যন্ত্রণা, হিংসা, হত্যা এগুলো দূরীভূত হবে এবং সমাজটি সুন্দর হবে, আনন্দময় হবে। মূল্যবোধ, যখন আমরা মূল্যবোধ প্রসঙ্গে কথা বলি তো মূল্যবোধের চর্চা শব্দটা চলেই আসে। তো আমি যদি আপনাকে জানতে চাই যে মূল্যবোধের চর্চা আমরা কিভাবে করতে পারি? মূল্যবোধের চর্চা একেবারে বাড়ি থেকেই শুরু হয়। আমরা জানি মা হচ্ছেন প্রথম শিক্ষক। মায়ের কাছেই আমরা ভাষা শিখি। তারপরে বলা হয় মা, বাবা, পরিবার, তারপরে বিদ্যালয়, শিক্ষক, এদের মধ্য দিয়ে আমরা শিক্ষাগুলো অর্জন করি। বলা হয় পেরেন্টস আর ফার্স্ট টিচার্স, বাট টিচার্স আর সেকেন্ড পেরেন্টস। মা বাবা হচ্ছে আমাদের প্রথম শিক্ষক, পেরেন্টস আর ফার্স্ট টিচার্স, বাট টিচার্স আর সেকেন্ড পেরেন্টস। শিক্ষকেরা হচ্ছেন দ্বিতীয় মা বাবার স্বরূপ, পিতা মাতার স্বরূপ। অতএব তারা আমাদেরকে প্রাথমিকভাবে এই মূল্যবোধগুলো শিক্ষা দেন। বাড়িতে কীরকম কী আচরণ করতে হবে, গুরুজনদের সঙ্গে কেমন কথা বলতে হবে, আত্মীয় পরিজন, অতিথি অভ্যাগত তাদের সঙ্গে কেমন আচরণ করতে হবে। আসলে মূল্যবোধ কতগুলো আচরণ ছাড়া কিছু নয়, সদাচার। বলা হয় সদাচারেণ সর্বেষাং শুদ্ধম ভবতি মানসম, নির্মলঞ্চ বিশুদ্ধঞ্চ মানসম দেব মন্দিরম। অসাধারণ সুন্দর একটি ভাবনায় বলা হয় সদাচার দিয়ে মন শুদ্ধ হয়, আর নির্মল বিশুদ্ধ মন হচ্ছে দেবতার মন্দির স্বরূপ। আমাদের এই দেহটা মন্দির স্বরূপ, কিন্তু আমরা অনাকাঙ্ক্ষিত আচরণ করে এই মন্দিরটিকে আমরা কলুষিত করে ফেলি, আর এর ফলে যা কিছু জগতে যন্ত্রণা শুরু হয়। সেজন্য আমাদের অস্তিত্বের সংকট দেখা দিচ্ছে বর্তমানে মূল্যবোধহীনতার জন্য, আর আমাদের আত্মরক্ষার জন্য সেজন্য এই মূল্যবোধের চর্চা বেশি বেশি প্রয়োজন। মূল্যবোধের চর্চা কোনো আংশিক সময়ের ব্যাপার নয়, কোনো পার্ট টাইম বিজনেস নয়। একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটি অত্যাবশ্যক একটি বিষয়। যেখানে মূল্যবোধের হীনতা, যেখানে অনাকাঙ্ক্ষিত আচরণ, অবাঞ্ছিত আচরণ, সেখানেই দুঃখ, সেখানেই যন্ত্রণা। সেজন্য এ বিষয়ে আমাদের যেমন
পরিবার থেকে শিক্ষা হবে, বিদ্যালয়ে শিক্ষা হবে, সমাজের সর্বত্র, অফিসে কাচারিতে, হাটে বাজারে, যেখানে যাব, এটা কখন সম্ভব হবে, কখন পরিপূর্ণতা পাবে? স্বামীজির একটি সুন্দর কথা আছে, বি গুড অ্যান্ড ডু গুড। অত্যন্ত ছোট্ট কথা, কিন্তু এই একটি কথাকে যদি আমরা বাস্তবায়িত করতে পারি, তাহলে গোটা বিশ্বের যে অশান্তি সেগুলো দূরীভূত হয়। কি কথা? বি গুড মানে ভালো হও, অ্যান্ড ডু গুড ভালো কাজ করো। আপনি মনে করে দেখবেন, আপনি ভালো হয়েছেন, দ্বিতীয় আরেকজন ব্যক্তি ভালো হয়েছে, আরেকজন ব্যক্তি ভালো, আমিও ভালো, অর্থাৎ আমরা ভালো, সবাই যদি ভালো হয়েছি, তাহলে আর অনাকাঙ্ক্ষিত আচরণ কোথা থেকে আসবে? অবাঞ্ছিত আচরণ কোথা থেকে আসবে? আর ডু গুড, আপনি ভালো কাজ করছেন, দ্বিতীয়জন তিনিও ভালো কাজ করছেন, তৃতীয়জন তিনিও ভালো কাজ করছেন, আমিও ভালো কাজ করছি, অর্থাৎ আমরা সকলে ভালো কাজ করছি, তাহলে জগতে আর সমস্যা থাকে কোথায়? সেজন্য অসাধারণ সুন্দর একটি মূল্যবোধ স্বামীজির কথাই আমি যদি বলি, বি গুড অ্যান্ড ডু গুড, তোমরা ভালো হও এবং ভালো কাজ করো। স্বামীজি প্রার্থনা করেছেন, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। অসাধারণ সুন্দর এই প্রার্থনা, সকলের জন্য প্রার্থনা। এই মানুষ হয়ে গেলে আর অন্য কোনো সমস্যা হয় না। কি করলে আমরা মানুষ হই, কি করলে মানুষ না হই, এ সম্বন্ধে আমাদের প্রাচীন যুগের শাস্ত্রকর্তাগণ, বিদ্বজ্জনেরা অসাধারণ সুন্দরভাবে বলে গিয়েছেন। 7টা গুণ থাকলে আমরা মানুষ হই, তা না হলে আমরা মানুষ হয়েও পশু ছাড়া কিছু নই। কি কি 7টি গুণ, যেগুলো না থাকলে আমরা পশু হয়ে যাই? বলতে গিয়ে বলা হয়েছে, যেসাম ন বিদ্যা ন তপ ন দানম জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম তম তে মর্ত লোকে ভুবি ভারভূতা মনুষ্য রূপেণ মৃগাশ্চরন্তি। এর অর্থ কি? না, যেসাম ন বিদ্যা, যাদের মধ্যে বিদ্যার চর্চা নেই, তারা মানুষেও পশু। পশুরা ইচ্ছে করলে বিদ্যার চর্চা করতে পারে না, কিন্তু যে মানুষ বিদ্যার চর্চা করবে না, সে মানুষেও পশু ছাড়া কিছু না। এই বিদ্যাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। স্কুল কলেজে গিয়ে যে বিদ্যাটা আমরা শিখি সেটা হচ্ছে অপরা বিদ্যা, আর আত্মজ্ঞান যেটাকে বলি, ব্রহ্ম জ্ঞান, ঈশ্বর সম্বন্ধীয় জ্ঞান, এটাকে বলা হচ্ছে পরা বিদ্যা। বলা হচ্ছে এই দুটি বিদ্যারই দরকার। জাগতিক জ্ঞান আমাদের যেমন থাকবে, আবার নিজের সম্বন্ধে, সৃষ্টি সম্বন্ধে, জগৎ সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে, ভগবান সম্বন্ধে এরকম ভাবনাগুলো, এরকম শিক্ষাও আমাদের দরকার। তা না হলে শিক্ষা পূর্ণাঙ্গ হয় না। তাহলে 1 নম্বর হচ্ছে যেসাম ন বিদ্যা, বিদ্যার চর্চা না হলে আমরা পশু, মানুষেও পশু। ন তপ, তপ হচ্ছে তপস্যা, অর্থাৎ পরিশ্রম করা, অধ্যবসায় করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। কুড়েমি করবো আর জীবনে মানুষ হবো, এটা হয় না। brought up in the lap of luxury, lying on a bed of roses and never shedding a tear, who has ever become great, who has ever unfolded the Brahman within. বলা হচ্ছে আমাদের মধ্যে ব্রহ্ম শক্তি নিহিত রয়েছে, কিন্তু সেটাকে জাগাতে হবে। এই যে সদ্গুণাবলী, এগুলো আমাদের মধ্যে রয়েছে। আমাদের মধ্যে 3টি ভাব রয়েছে, পশু ভাব রয়েছে, জীব ভাব রয়েছে, মানুষ ভাব রয়েছে, আবার দেব ভাব রয়েছে। এই পশু ভাব, জীব ভাবকে অতিক্রম করে আমাদের মনুষ্যত্ব, এবং মনুষ্যত্বকে অতিক্রম করে দেবত্ব লাভ, এটাই হচ্ছে আমাদের প্রয়োজন। স্বামীজি বলছেন আমাদের জীবনটা একটা যাত্রাপথ। এই যাত্রাপথকে আমরা তীর্থযাত্রা বলতে পারি, কিন্তু এই তীর্থযাত্রা কলকাতা থেকে কেদারনাথের পথে তীর্থযাত্রা নয়। এই যাত্রা পশু মানবত্ব থেকে বুদ্ধ মানবত্বের পথে যাত্রা। বুদ্ধ মানবত্বের পথে যাত্রা মানেই হচ্ছে আলোকিত ব্যক্তিত্বে পরিণত হওয়া। আমাদের মধ্যে সেই আলোকিত ব্যক্তিত্বে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য এজন্য যারা পরিশ্রম করবেন তারা মানুষ, যারা করবেন না, এগুলিতে গুরুত্ব দেবেন না, অধ্যবসায় করবেন না, তারা মানুষেও পশু ছাড়া কিছু না। তাহলে ন তপ ন দানম, দান করতে পারলে মানুষ, তা না হলে আমরা পশু।
আমরা যে চেয়ারগুলোতে বসে আছি আমি আপনি তৈরি করিনি, যে ঘরে বসে আছি, যে রাস্তাঘাট ব্যবহার করছি, যানবাহন ব্যবহার করছি, চোখের সামনে যেগুলো দেখছি, যেগুলো ছাড়া আমাদের এক মুহূর্ত ভালো থাকা হয় না, কোনটাতে আমার আপনার অবদান রয়েছে? সব অন্যরা করেছে, এগুলো নিতে হবে, সমাজ থেকে সব গ্রহণ করতে হবে। কিন্তু শুধুই গ্রহণ করব? গ্রহণ করে কারা? ভিক্ষুক। ভিক্ষুকের জীবন কি সার্থক হয়, সফল হয়? না। সারা জীবন শুধু আমি আপনি নেব, আমার আপনার দেবার কিছু নেই। যে দিতে পারে না তার জীবন সফল হয় না, সার্থক হয় না। দিতে পারলে আমরা মনুষ্যত্বের পথে এক ধাপ এগিয়ে যাই, আর দিতে না পারলে শুধুই যদি গ্রহণ করি তাহলে আমাদের সেটা পশুত্বের সমান। সেজন্য হচ্ছে দানম, স্বামীজির কথায় আছে, দাও আর ফিরে নাহি চাও। যত মহাজ্ঞানী মহাপুরুষ যাদেরকে আমরা প্রাতঃস্মরণীয় বলি, বরণীয় বলি, তাদেরকে কেন আমরা শ্রদ্ধা ভক্তি করি, স্মরণীয় বরণীয় বলি? তারা জগৎ থেকে কত খেয়েছেন, পড়েছেন, নিয়েছেন, সেই জন্য কি তাদেরকে আমরা শ্রদ্ধা ভক্তি করি, ভালোবাসি? না, তারা জগৎকে কত বেশি ফেরত দিয়েছেন। সেজন্য একটি অসাধারণ সুন্দর প্রার্থনা থাকে, জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতাম। হে ভগবান, হে ঈশ্বর, হে আল্লাহ, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বাঁচার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করছি, বেঁচে থাকতেই সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। এই ফেরত দেওয়ার মধ্যে কিন্তু সত্যিকারের মনুষ্যত্ব, এগুলোই মূল্যবোধ। তাহলে যেসব ন বিদ্যা, ন তপ, ন দানম, তিনটে বললাম। তারপরে বলেছি জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম। যেখানে জ্ঞানের চর্চা নেই সেখানেই হচ্ছে পশুত্ব। পশুরা ইচ্ছে করলে জ্ঞানের চর্চা করতে পারে না, মানুষ ইচ্ছে করলে জ্ঞানের চর্চা করতে পারে। যে জ্ঞানের চর্চা করবে না সে পশু ছাড়া কিছু না। এই জ্ঞানের চর্চার মধ্যে আমি বলতে পারি যে আমাদের বিচার বিবেককে জাগ্রত রেখে চলা। বিবেকানন্দ মানে বিবেক জাত আনন্দ। এই যে জগতের যে ক্ষতি হচ্ছে, দেখবেন অশিক্ষিতরা বেশি ক্ষতি করছে না শিক্ষিতরা বেশি ক্ষতি করছে? আমরা দেখব অশিক্ষিতদের চাইতে তথাকথিত শিক্ষিতরা তারাই বেশি ক্ষতি করছে। তারা জ্ঞানের চর্চা করছে, তথাকথিত তারা অনেক ডিগ্রিধারী, কিন্তু সেই জ্ঞান প্রকৃত জ্ঞান নয়। যারা শিক্ষিত তাদেরকে আমরা সাক্ষর বলি। সাক্ষর কথার বহুবচন করলে হয় সাক্ষরা। সাক্ষরা কথাটাকে বিপরীতভাবে বানান করলে কি হয় দেখবেন, সাক্ষরা রাক্ষসা হয়ে যায়। বলে যে সাক্ষরা বিপরীতাশ্চেত রাক্ষসা এব কেবলম সরস বিপরীতশ্চেত সরসত্বম ন মুঞ্চতে। সরস কথাটাকে বিপরীতভাবে বানান করুন, সরসই থাকে। এই সরস হওয়া মানে মানুষ হওয়া, এই জ্ঞান আমাদের লাভ করতে হবে। এই অনেক জানার নাম অজ্ঞান, এক জানার নাম জ্ঞান। আমার আপনার মধ্যে যে ঈশ্বর আল্লাহ ভগবান রয়েছেন, সকলের মধ্যে সেই তিনি রয়েছেন, এটা জেনে আমরা অন্য কারো প্রতি কোনো বিদ্বেষ করব না। এ আমার শরীরের শিরায় শিরায় যে প্রাণ তরঙ্গমালা রাত্রি দিন ধায়, সেই প্রাণ ছুটিয়াছে বিশ্ব দিগ্বিজয়। সেই প্রাণ অপরূপ ছন্দে তালে লয়ে নাচিছু ভুবনে। সেই প্রাণ চুপে চুপে বসুধার মৃত্তিকার প্রতি রোমকূপে লক্ষে লক্ষে তৃণে তৃণে সঞ্চারে হরসে বিকাশে পল্লবে পুষ্পে বরসে বরসে বিশ্বব্যাপী জন্ম মৃত্যু সমুদ্র দোলায় দুলিতেছে অন্তহীন জোয়ার ভাটায়। অসাধারণ সুন্দর ভাবনা। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। সব জায়গায় সেই এক প্রাণের খেলা, সেই ঈশ্বর, সেই ভগবান, তিনি বর্তমান রয়েছেন। এর দ্বারা কি কোনো বিদ্বেষ হতে পারে? হতে পারে না। তো এইরকম এইগুলো প্রকৃত জ্ঞান। আমরা মূল কথা তাহলে স্বাক্ষর হয়ে, তথাকথিত স্বাক্ষর হয়ে, অনেক ডিগ্রিধারী হয়ে যেন রাক্ষস না হয়, আমরা যেন বিপরীত আচরণ না করি। এমনভাবে শিক্ষাটা হবে যে শিক্ষার দ্বারা আমাদের দ্বারা শুধুমাত্র মঙ্গল কর্মেরই অনুশীলন হয়, মঙ্গল কর্মের চর্চা হবে, মঙ্গল কর্মের বিস্তার হবে। তা এইগুলো হচ্ছে প্রকৃত তাহলে মনুষ্যত্ব।
তাহলে জ্ঞানের চর্চা মানে এই ধরনের জ্ঞানের চর্চা আমাদের মধ্যে হবে। তারপরে শীল বলা হয়েছে, শীল মানে ভদ্রতা। দেখা যাবে বলেন উনি হচ্ছে ডক্টরেট কিন্তু অভদ্র, অসভ্য। একটা সুন্দর কথায় বলা হয়, ইট ইজ নাইস টু বি ইম্পর্টেন্ট বাট ইট ইজ মোর ইম্পর্টেন্ট টু বি নাইস। গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা হতে চাই, বলছি গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়া ভালো, কিন্তু ভালো হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলা হয় গুডনেস ইজ গ্রেটার দ্যান গ্রেটনেস। বলছে অনেক বড় হওয়ার চাইতে ভালো হওয়া অনেক বেশি জরুরি। তাই এগুলো কথা মনে রেখে আমরা তাহলে ব্যবহারটাকে ভালো করব। বলছে ন কশ্চিৎ কস্যচিৎ মিত্র ন কশ্চিৎ কস্যচিৎ রিপুঃ ব্যবহারেণ জায়ন্তে মিত্রাণি রিপবস্তথা। জগতে কেউ কারো মিত্র নয়, কেউ কারো শত্রু নয়। আপনার আমার ব্যবহারই ঠিক করে দেবে কোনো মানুষ আমার মিত্র হবে না শত্রু হবে। আপনার ব্যবহারই আপনার পরিচয় বলে লেখা থাকে বাসের গায়ে, দেখবেন বলা হচ্ছে আচার পরম ধর্ম, আচার পরমম তপঃ, আচার পরমম জ্ঞানম, আচারাৎ কিং ন সাধ্যতে। আমার আপনার অনেক বিদ্যা বুদ্ধি ধন দৌলত গাড়ি বাড়ি না থাকতে পারে, কিন্তু যদি শুধু ব্যবহারটা ভালো হয়, আচারটা যদি ভালো হয়, আচরণটা যদি ভালো হয়, তাহলে সব ঘাটতি পূরণ হয়ে যায়। সেজন্য এইটাকে শীল বলে বলা হয়েছে, অর্থাৎ ভালো ব্যবহার করব সকলের সঙ্গে। মা বাবা, আত্মীয় পরিজন, অতিথি অভ্যাগত, আগন্তুক যার সঙ্গে মেলামেশা করব তার সঙ্গেই ভালো ব্যবহার করব। এইটি হচ্ছে মনুষ্যত্বের অন্যতম একটি সোপান, এটি হচ্ছে অন্যতম মূল্যবোধ। তাহলে এটা শীলং বলে বলে, জ্ঞানম ন শীলম ন। এই শীল না থাকলে, ভদ্র ব্যবহার না থাকলে আমরা মানুষেও বসে। গুণ ন ধর্ম, গুণের চর্চা করতে হবে, অর্থাৎ স্কিলড হতে হবে, কোনো না কোনো বিষয়ে দক্ষ হতে হবে। গুড বয় গুড গার্ল, আমি ছাত্রছাত্রীদের সামনে যখন যাই, গিয়ে অনেক সময় বলি স্কুল কলেজে, গুড বয় গুড গার্ল, কিন্তু গুড ফর নাথিং, অর্থাৎ অপদার্থ হলে হবে না। ঈশ্বর আমাদের হাত দিয়েছেন, হাতটা হচ্ছে ব্যবহার করতে হবে, কর্ম নিপুণ হাত হবে। স্বামীজির 3H ফর্মুলা আছে। 3H ফর্মুলা কি বলে? নাম্বার 1 H ফর হেড, নাম্বার 2 H ফর হার্ট, and নাম্বার 3 H ফর হ্যান্ড। এর মানে কি? একটা ক্ষুরধার বুদ্ধি থাকবে, ধারণা করার একটা বুদ্ধি থাকবে, মস্তিষ্ক থাকবে। দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শী। দ্বিতীয় বলছে শুধু বুদ্ধি থাকলে অনেক বিপদ আসতে পারে, তখন আমরা পরমাণু বোমা বানাবো, ধ্বংসের কারণ হব। কিন্তু তার সঙ্গে হৃদয় দরকার। হৃদয় বলবে না, এই বোমা ধ্বংসের কারণ, সেই জন্য এর হাত থেকে কি করে মুক্ত হওয়া যাবে সেটিও দেখতে হবে। এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতে এন আহ্বান। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। স্বামীজির ভাবনাকে নজরুল এইভাবে অসাধারণ ব্যঞ্জনা দান করেছেন। অতএব অল এক্সপানশন ইজ লাইফ, অল কন্ট্রাকশন ইজ, সম্প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। এটা বুঝে নিয়ে আমাদের হৃদয়ের বিস্তার করতে হবে। এটা না হলে আমরা মানুষেও পশু ছাড়া কিছু নেই। তারপরে বলা হচ্ছে এই হাত, বলছে অন্য কোনো দেবদেবী, ঈশ্বর, আল্লাহ, ভগবানের বিশ্বাস থাকুক না থাকুক, তোমার নিজের উপর বিশ্বাস আছে তো? স্বামীজি বলছেন দ্য ওল্ড রিলিজিয়ান্স said that he was an atheist who had no faith in God, but the new religion says, অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলছেন he is an atheist who has no faith in himself. আগের ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, কিন্তু বর্তমান ধর্ম বলে, স্বামীজি বলছেন যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। হ্যাভ ফেইথ ইন ইয়োরসেলফ ফার্স্ট অ্যান্ড দেন ইন গড। আগে নিজের উপর বিশ্বাস স্থাপন করো,
তারপরে ভগবানে বিশ্বাস করবে। অয়ং মে হস্তো ভগবান, অয়ং মে ভগবত্তরঃ, অয়ং মে বিশ্ব ভেষজ, অয়ং শিব অভিমর্শন। বেদে এগুলো রয়েছে। অয়ং মে হস্তো ভগবান, এই হাতটাই বলছে ভগবান। অত বড় কথা কোথায় পাবেন? বলছে এই হাতটা ভগবানের চাইতে বড়। এই হাতটা হচ্ছে সমস্ত ব্যাধির ঔষধ স্বরূপ। সমাজ দেহে কত ব্যাধি রয়েছে বলুন, সব ব্যাধিকে কে নির্মূল করতে পারে? আমার আপনার মঙ্গল হস্ত। তোমার কল্যাণ মন্ত্রখানি ঘরে ঘরে শান্তি দিই গানি, সন্দেহ পরাস্ত হোক, স্তব্ধ হোক বাদ প্রতিবাদ, রাত্রির তমসা পড়ে উষার আলোক আশীর্বাদ। এ আমার আপনার মঙ্গল হস্ত চারিদিক থেকে মঙ্গল আকর্ষণ করবে, দুহাত ভরে সেই মঙ্গল বিতরণ করবে। এরকম একটা দক্ষ হাত দরকার, স্কিলড হতে হবে, কোনো না কোনো বিষয়ে দক্ষতা লাভ করতে হবে, যেটা যে অন্যের জগতের কল্যাণ সাধিত হবে। তাহলে 3H, হেড টু কনসিভ আইডিয়াস, হার্ট টু ফিল অ্যান্ড হ্যান্ড টু ওয়ার্ক ইট আউট। এরকম আমাদের কর্মনিপুণ হাত হবে। তাই এটাকে বলছে দক্ষতা লাভ, নৈপুণ্য লাভ করা, এটা গুণী হওয়া। কোনো না কোনো বিষয়ে গুণ লাভ করতে হবে, গুণী হতে হবে। আর শেষে বলা হয়েছে ধর্ম। ধর্ম মানে কোনটা? স্বামী বিবেকানন্দের ভাষায় ধর্ম হচ্ছে এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। তাহলে আমাদের মধ্যে পশু ভাব আছে, মানুষ ভাব আছে, দেব ভাব আছে। পশু ভাব কোনগুলো? দেখবেন 4টে বিষয়ে পশুর সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। এগুলোকে বোঝানো হয়েছে 4টি শব্দের মধ্যে দিয়ে। কি করি আমরা? আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টি বিষয়ে এটা প্রকাশ করা হচ্ছে। আহার মানে মানুষ না খেয়ে বাঁচতে পারে না, পশুরাও না খেয়ে বাঁচতে পারে। এই খাদ্য গ্রহণের ক্ষেত্রে পশুর সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। মানুষ না ঘুমিয়ে বাঁচতে পারে না, পশুরাও না ঘুমিয়ে বাঁচতে পারে না। নিদ্রার ব্যাপারেও কোনো পার্থক্য নেই। মানুষের মৃত্যু ভয় আছে, পশুরও মৃত্যু ভয় আছে। এ ব্যাপারেও মানুষের সঙ্গে পশুর কোনো পার্থক্য নেই। আর মানুষও চায় তার বংশধারা অক্ষুণ্ণ থাকুক, পশুরাও চায় তাদের বংশধারা অক্ষুণ্ণ থাকুক। এই 4টে বিষয় তাহলে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এর মাধ্যমে এটাকে কার্যকর করা হয়। এই 4টে বিষয়ে তাহলে পশুর সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। তাহলে মানুষ মানুষ হয় কিসে? বলা হয়েছে জ্ঞানম হিতে সাম অধিকো বিশেষ। মানুষ ইচ্ছে করলে জ্ঞানের চর্চা করতে পারে, বিচার বিবেক নিয়ে থাকতে পারে। পশুদের মনগুলো কোথায় থাকে? লিঙ্গ গুহ্য নাভি, চেতনার একেবারে নিম্ন ভূমিতে। কিন্তু মানুষ ইচ্ছে করলে লিঙ্গ গুহ্য নাভির ওপরে হৃদয়, কণ্ঠ, ভ্রু মধ্য, মস্তক, শীর্ষ, সহস্রার, এই উচ্চ উচ্চ ভূমিতে তারা মনটাকে নিয়ে যেতে পারে। মানুষ ইচ্ছে করলে মনন করতে পারে, বিচার বিবেককে জাগ্রত রেখে চলতে পারে, হৃদয়ের বিস্তার করতে পারে। যে মানুষ এগুলো করবে না, সে পশুই থেকে গেল। তাহলে এটাকে ধর্মের সঙ্গে স্বামীজি বলছেন। তাহলে ধর্ম এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। প্রত্যেকের মধ্যে আমাদের সেই সম্ভাবনা রয়েছে। ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন, দি গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি। এই দিব্যত্বটা রয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে, কিন্তু এটাকে জাগাতে হবে। কি করলে জাগ্রত হবে? বলছে সংযমের মধ্য দিয়ে। The goal is to manifest this divinity by controlling nature, external and internal. বহিরিন্দ্রিয় এবং অন্তর ইন্দ্রিয় এর সংযমের মধ্য দিয়ে আমরা এই ঘুমন্ত শক্তি, নিদ্রিত শক্তি, সুপ্ত শক্তিকে জাগ্রত করতে পারি এবং আমরা দেবতা হয়ে উঠতে পারি। আমাদের স্বরূপই, আমাদের শাস্ত্র বলছে শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহ আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমস পরাস্ত। স্বামীজি বিদেশে গিয়ে বলছেন তোমরা শুধু পাপ 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 করো। সিনার্স, ইটস এ সিন টু কল এ ম্যান সো, ইটস এ স্ট্যান্ডিং লাইবেল অন হিউম্যান নেচার। পাপীকে পাপী বলাই মহাপাপ। আমরা পাপী হতে যাব কেন? আমরা অমৃতের সন্তান, আমরা মেষ শাবক নই, আমরা সিংহ শাবক। এই ভাবনাটাকে কবির কণ্ঠে বলা হয়েছে তোমাদের রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান,
সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাদের রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তাহলে এই শক্তিগুলো সব আমাদের মধ্যে রয়েছে, এগুলোকে জাগাতে পারলে সত্যিকারে আমাদের জীবন মহিমান্বিত হয়, জীবন সার্থক হয়, সফল হয়। তা এগুলোই হচ্ছে মূল্যবোধ আমি বলবো। তাহলে আমাদের জ্ঞানের চর্চা করতে হবে, শীল মানে ভদ্র হতে হবে, নীতিপরায়ণ জীবনযাপন করতে হবে, ধর্মজীবন যাপন করতে হবে, জ্ঞানশীল নীতি ধর্ম, তপোবিদ্যা দান তপস্যার জীবন যাপন করতে হবে, বিদ্যা লাভের চেষ্টা করতে হবে, দানশীল হবার চেষ্টা করতে হবে। তবে আমরা একটা মূল্যবোধ সম্পন্ন জীবনযাপন করে একটা পূর্ণাঙ্গ জীবন যাপন করতে পারি। তা না হলে একটা খণ্ডিত জীবন আমরা যাপন করছি। রবীন্দ্রনাথ বলছেন, শুধু দিন যাপনের, শুধু প্রাণ ধারণের গ্লানি, সরমের ডালি, নিশিদিন রুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা, স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালি, লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশভাগ, কলহ সংশয় সহে না জীবনের খণ্ড খণ্ড করি, দণ্ডে দণ্ডে কয়। 1 ইঞ্চি জমির জন্য আমরা মামলা মোকদ্দমা রক্তারক্তি, হিংসা হত্যার আশ্রয় নিচ্ছি। বলছি কিরকম সমাজটার দিকে তাকালে, হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে, মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফানা চক্ষের নিমেষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে, হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলা ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে, চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। চারিদিকে দেখছি হিংসা হত্যায় ভরে গেছে। হিংসা হত্যা কার কাজ? হিংসা হত্যা পশুর কাজ, রাক্ষসের কাজ, দানবের কাজ। কিন্তু আমরা মানুষরূপী রাক্ষসেরা, দানবেরা, পশুরা যেভাবে হিংসা হত্যালীলা সংগঠিত করছি, বনের পশুরা পর্যন্ত লজ্জায় অধমুখ হয়ে যাচ্ছে। এর হাত থেকে রক্ষা হবে কি করে? না এই মূল্যবোধ সম্পন্ন জীবনযাপনের মধ্য দিয়ে, প্রকৃত মনুষ্যত্বের জাগরণের মধ্য দিয়ে এর হাত থেকে রক্ষা হবে। একটা সুন্দর সমাজ তৈরি হবে, আমাদের জীবন মধুময় হবে, ধন্য কৃতকৃতার্থ হতে পারবো, বলতে পারবো ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদ অনুগ্রহাৎ। খণ্ডিত জীবনের অবসান হয়ে আমাদের জীবনে পূর্ণতা আসবে। নমস্কার। অসাধারণ। আমরা শুনলাম যে মূল্যবোধের চর্চা, মূল্যবোধ সংক্রান্ত আমার মনে হয় এই আলোচনা বা ওনার যে বক্তব্য, এটার পরে আর কোনো প্রশ্ন আমাদের নেই, কোনো প্রশ্ন থাকতে পারে না। মানুষ কিভাবে ভালো মানুষ হবে, বা মানুষ হয়েও কীভাবে পশুর সাথে তুলনীয়, কি করার জন্য মানুষ আজকে পশুর পর্যায়ে নেমে এসছে, কি করলে আমরা দেবোত্তর পর্যায়ে উন্নীত হতে পারি, সমস্ত কিছুর উত্তর কিন্তু উনি আমাদেরকে বলে দিলেন। আমার বিশ্বাস যে এটা, এই পডকাস্ট যদি কেউ শোনেন আপনারা, তাহলে কিন্তু মূল্যবোধ সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর এর মধ্যে লুকিয়ে আছে। আমরা সমৃদ্ধ হলাম, এবং আমার মনে হয় যে এই পডকাস্ট থেকে আপনারা সবাই খুব উপকৃত হবেন। অবশ্যই শেয়ার করুন যারা এই ধরনের আলোচনা শুনতে চান। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জন্য এই আলোচনাটা প্রত্যেকটা মানুষকে সমৃদ্ধ করবে।